বিসমিল্লাহির রহমানির রহিম। চলতেছে মালটা রোপণের অভিযান। মোসাফির ভাই, মালটা গাছের অবস্থা কি? বাড়ি ওয়ান, আমাদের দেশে বলা হয় পয়সা মালটা। এই মালটার বিশেষণ হচ্ছে এর পিছনে একটা পয়সার মতো দাগ থাকে। ইনশাল্লাহ আজ সকাল 8টা হইতে এখন পর্যন্ত বিকাল সন্ধ্যা 7টা এখনও চলতেছে মালটা রোপণ অভিযান। মাঝখানে ঘাসের জন্য ঘাসের ব্যবস্থা, ওই পাশে কলা বাগান। আর এটা গত বছর আমি কাটছিলাম, এটা অলরেডি সুপারি গাছ রোপণ করা হয়ে গেছে। গত বছরে এটা 1 বছরে কলা বের হয়ে গেছে, 2 বছরের জন্য কলা খেত আমি অন্যকে দিয়েছি, কিন্তু সুপারি গাছ লাগাই দিয়েছি আমি নিজে। ইনশাল্লাহ সুপারি গাছ ভালোই বড় হয়েছে। এবছরে আবার এই জায়গাটুকু অনেক লম্বা, অনেক দূর দেখা যায় না। ওই পাশে আরও আছে গাছে, এই গাছের কারণে দেখা যাচ্ছে না। অনেক লম্বা জায়গা তো স্পেস দেখা যাচ্ছে না, ক্যামেরা যতটুকু আসতেছে। মাঝখানে হচ্ছে ঘাস। এই পাশে আমার কাজিন, সেও আজকে সুপারি চারা লাগাইছে। অন্য কিছু ভেন্ডি, তারপর ঝিঙ্গা, জালি কুমড়া, অনেক তরকারি লাগাইছে এখানে। এখানে 2 বিঘা, সে আমার কাজিনের। পাশে এটা আমাদের এটা শুধু আমি বাউন্ডারি কাটছি ভিতরে ঘাসের জন্য। ইনশাল্লাহ ভিতরে ঘাস হবে যথেষ্ট গরু ছাগলের জন্য। আর এই মালটা গাছ লাগাই দিলাম বাউন্ডারিতে, চারোপাশে মালটা গাছ লাগাই দিলাম আজকে। সারাদিন অনেক কষ্ট করছি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনেক বছর পরে অনেক পরিশ্রম করলাম। সেই সকাল 6টা হইতে এই সন্ধ্যা 7:30 পর্যন্ত, মাগরিব আযান দিবে প্রায়। মালটা চারা রোপণের অভিযান চললো আজকে। অনেক পরিমাণে মালটা গাছ আজকে রোপণ করা হয়েছে। এই ফার্স্ট টাইম আমি নিজেও কাজ করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এত কাজ কখনো লাইভে করা হয় নাই। মালটা চারপাশে বাউন্ডারিতে মালটা গাছ, ওই পাশে আছে কলা গাছ, মাঝে ঘাসের জন্য, গরু ছাগলের ঘাসের জন্য জায়গা রাখা হয়েছে। অনেক লম্বা জায়গা। সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে কৃষিকাজে ভালো কিছু করতে পারি। সামনে ইনশাল্লাহ আরও ভিডিও দেব যখন মালটা গাছে ফলন হবে তখন। জানি আছে আবার লাগানো জিনিস আবার দেখে। হ্যাঁ, এটা মালটা নাই না? না। ওকে।